হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেয়ার্স ইংলিশ। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি অবশ্যই ক্লাস টুয়েলভের তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিক 2024 সালে। সেই সব 24 সালের সাজেশন হিসেবে আমি নিয়ে এসেছি তোমাদের একটি প্রোজ প্যাসেজ, থ্যাংক ইউ ম্যাম, যেটি লিখেছেন ল্যাংস্টন হিউজ। এই থ্যাংক ইউ ম্যামের আমি 24 ইম্পর্ট্যান্ট SAQ কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স, ভেরি ইম্পর্ট্যান্ট। এবং তোমরা জানো এর আগে আমি যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো কিন্তু তোমাদের টেস্টের সমস্ত প্রশ্নগুলোই কিন্তু এসেছে বিভিন্ন স্কুলে। সো তোমরা এগুলোকে দেখে রাখো। এই ভিডিওগুলো যত এইচএসের ভিডিও দিচ্ছি সব ভিডিও কিন্তু তোমাদের পরীক্ষায় ইম্পর্ট্যান্ট এবং তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন পাবে। প্রত্যেকটা এইচএসের যে সাজেশান ভিডিও দিচ্ছি আমি, সব ভিডিওগুলোকে তোমরা দেখো, দেখবে তোমাদের অনেক উপকারে লাগবে। তবে ভিডিওতে যাওয়ার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব জেআরস ইংলিশ, এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগছে এবং তোমাদের কি কি দরকার, আমি সেগুলোকেও আপলোড করব তোমাদের জন্য। সো তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে এসেছি, দেখতে থাকো জেআরস ইংলিশ। থ্যাংক ইউ ম্যামের SAQ আলোচনা করি, চলো। সো দেখো, প্রথম প্রশ্ন, হোয়েন অ্যান্ড ওয়্যার ডিড রজার অ্যান্ড মিসেস বেটস, লোয়েলা বেটস, ওয়াশিংটন জোনস মিট? কোথায় তারা একসঙ্গে দেখা করেছিল? দেখা হয়েছিল তাদের রজার অ্যান্ড মিসেস জোনস মেট অ্যাট 11 o'clock অ্যাট নাইট অন আ স্ট্রিট। একটা স্ট্রিটে রাত 11টার সময় তাদের কিন্তু তারা দেখা হয়েছিল তাদের একে অপরের সঙ্গে। হোয়ার ডিড রজার ফল অন লুজিং হিজ ব্যালেন্স? ব্যালেন্স হারিয়ে সে কোথায় পড়ে গিয়েছিল রজার? রজার ফেল লুজিং হিজ ব্যালেন্স অন দ্য সাইড ওয়াকে, রাস্তার পাশে যে হাঁটার রাস্তা সেখানে পড়ে গিয়েছিল। হোয়াট ডিড মিসেস লোয়েলা জোনস আস্ক দ্য বয় টু পিক আপ? কি তুলতে বলেছিল তাকে? মিসেস লোয়েলা বেটস ওয়াশিংটন জোনস আস্কড দ্য বয় টু পিক আপ হার পকেট বুকটাকে তুলতে বলেছিল। হোয়াই ডিড মিসেস জোনস ওয়ান্ট টু টেক রজার হোম? বাড়িতে কেন তাকে নিয়ে গেছিল মিসেস জোনস ওয়ান্টেড টু টেক রজার হোম টু ওয়াশ হিজ ডার্টি ফেস, তার মুখে যে নোংরা ছিল সেগুলো পরিষ্কার করার জন্য। হোয়াট শুজ অ্যান্ড জিন্স ওয়াজ রজার ওয়ারিং? কি পরেছিল, জুতো আর জিন্স? রজার ওয়াজ ওয়ারিং ব্লু জিন্স অ্যান্ড টেনিস শুজ। অ্যাকর্ডিং টু মিসেস জোনস, হাউ ওল্ড ওয়াজ দ্য বয়? ছেলেটির বয়স কত রজারের? অ্যাকর্ডিং টু মিসেস জোনসের মতে, অ্যাকর্ডিং টু মিসেস জোনস, দ্য বয় ওয়াজ 14 or 15, 15 বছরের। হাউ ডিড দ্য বয় লুক? কেমন দেখতে? দ্য বয় লুকড ফ্রেল অ্যান্ড উইলো ওয়াইল্ড ইন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স পরে, টেনিস শু পরে তাকে ফ্রেল, যেমন রোগা ছিপছিপে, উইলো গাছের মতো তাকে দেখতে লাগছিল। সো 7 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। হোয়াট উড মিসেস জোনস টিচ দ্য বয়? কি তাকে শিক্ষা দিয়েছিল? মিসেস জোনস উড টিচ দ্য বয় রাইট ফ্রম রং। হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোনস? মিসেস জোনসের পুরো নাম কি? মিসেস জোনসের পুরো নাম, বানানটা ভালো করে মুখস্থ করে নেবে, মিসেস লোয়েলা বেটস ওয়াশিংটন জোনস। 9 নম্বর প্রশ্নে আমরা চলে যাব, দেখে নেব 9 নম্বর প্রশ্ন। 10 নম্বর হলো এটা, আমাদের 11 নম্বর প্রশ্নে চলে যাব। হোয়াই ডিড রজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য লার্জ পার্স অফ মিসেস জোনস? কেন তার পার্সটাকে ছিনিয়ে নিতে চেয়েছিল? রজার ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য লার্জ পার্স অফ মিসেস জোনস টু বাই আ পেয়ার অফ ব্লু সোয়েড শুজ, চামড়ার জুতো কেনার জন্য। হোয়াট ওয়াজ দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম? মিসেস জোনের রুমে স্ক্রিনের পিছনে কী ছিল, পর্দার পিছনে? দেয়ার ওয়ার আ গ্যাস প্লেট, একটা গ্যাসের প্লেট ছিল, অ্যান্ড দ্য আইস বক্স বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম, মিসেস জোনের রুমে ছিল আইস বক্সও ছিল। হোয়াই ডিড মিসেস জোনস আস্ক রজার টু কম্ব হিজ হেয়ার? তার মাথায় চিরুনি দিতে কেন বলেছিল? কারণ মিসেস জোনস আস্কড রজার টু কম্ব হিজ হেয়ার সো দ্যাট হি উড লুক প্রেজেন্টেবল, তাকে যাতে একটু ভালো দেখায় সেই জন্যই তাকে বলেছিল মাথায় একটু চুলটা আঁচড়ে নাও চিরুনি দিয়ে। হোয়ার ডিড মিসেস জোনস ওয়ার্ক? কোথায় মিসেস জোনস কাজ করে? মিসেস জোনস ওয়ার্কড ইন আ হোটেল বিউটি শপ, হোটেল বিউটি শপে কাজ করেন তিনি। 14 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডিড মিসেস জোনস গিভ দ্য বয় বিফোর লিভিং? তাকে বাড়ি থেকে ছেড়ে দেওয়ার আগে কি দিয়েছিল? মিসেস জোনস গেভ দ্য বয় $10 বিফোর লিভিং, ছাড়ার আগে তাকে $10 দিয়েছিল কারণ তার ব্লু সোয়েড শুজ কেনার জন্য। হোয়াই ডিড মিসেস জোনস গিভ দ্য বয় $10 বিফোর পার্টিং? তাকে ছাড়ার আগে $10 কেন দিয়েছিল? মিসেস জোনস গেভ দ্য বয় $10 বিফোর পার্টিং টু বাই ব্লু সোয়েড শুজ, নীল রঙের চামড়া জুতো কেনার জন্য।
হোয়াট অ্যাডভাইস ডিড মিসেস জোনস গিভ টু রজার অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? গল্পের শেষে তাকে কী উপদেশ দিয়েছিল? অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি মিসেস জোনস অ্যাডভাইসড রজারকে উপদেশ দিয়েছিল নট টু স্ন্যাচ এনি ওয়ানস পকেট বুক, কারোর পকেট বুক যেন না ছিনিয়ে নেয়, অ্যান্ড টু বিহেভ হিমসেলফ, এবং যেন ভদ্র আচরণ করে নিজে। এই শিক্ষা কিন্তু তাকে সে দিয়েছিল উপদেশটা। 17 নম্বর প্রশ্নে চলে যাব। 17 নম্বর প্রশ্ন, হোয়াট লেসন অফ লাইফ ডিড রজার লার্ন? কি জীবনের শিক্ষা সে পেয়েছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি ফ্রম মিসেস জোনস? মিসেস জোনের কাছ থেকে গল্পের শেষে কি শিক্ষাটা সে পেয়েছিল? অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে রজার লিভ learns how to lead an honest life and behave with others from মিসেস জোনস। মিসেস জোনের কাছ থেকে শিখেছিল কীভাবে অন্যের সঙ্গে ভালো ব্যবহার করতে হয় এবং সৎ জীবনযাপন করতে হয়। হোয়াট ডিড মিসেস জোনস ডু ওয়েন রজার ফেল ডাউন? যখন পড়ে গেছিল মিসেস জোন কী করেছিল? ওয়েন রজার ফেল ডাউন মিসেস জোনস কিকড হিম, তাকে লাথি মেরেছিল অ্যাট হিজ ব্লু জিন্স সিটার, তার ওই জিন্সের প্যান্টের পেছনে লাথি মেরেছিল তাকে। 19 নম্বর প্রশ্নে চলে যাব। 19 নম্বর প্রশ্নে কি আসছে দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট। হোয়াট কুড দ্য বয় হিয়ার ইন দ্য লার্জ হাউস? বড় বাড়িতে সে কী শুনতে পেয়েছিল? দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস। এই বড় বাড়িতে অন্যান্য যে ভাড়াটিয়ারা থাকে তারা কিন্তু হাসছিল এবং কথা বলছিল, সেটাই সে শুনতে পাচ্ছিল সেখানে। 19 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট রিজন ওয়াজ গিভেন বাই রজার ফর স্ন্যাচিং দ্য পার্স? পার্সটা তার চুরি করার জন্য, ছিনিয়ে নেওয়ার জন্য সে কী কারণ দেখিয়েছিল? দ্য রিজন গিভেন বাই রজার ফর স্ন্যাচিং দ্য পার্স ওয়াজ টু বাই আ পেয়ার অফ ব্লু সোয়েড শুজ। নীল রঙের চামড়ার জুতো কেনার জন্য সে এটা করেছিল। হোয়াট ডিড মিসেস জোনস প্রোভাইড রজার অ্যাজ সাপার? রাত্রের খাবার হিসেবে তাকে কী দিয়েছিল খেতে? মিসেস জোনস প্রোভাইডেড রজার লিমা বিনস, হ্যাম, কোকোয়া অ্যান্ড হাফ অফ দ্য 10 cent কেক অ্যাজ সাপার। রাতের খাবার খেতে দিয়েছিল তাকে। সো দিজ আর দ্য 21 কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনগুলো করলেই কিন্তু তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই দেখে নেবে, সাবস্ক্রাইব করবে চ্যানেল জেআরস ইংলিশকে, এবং লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আরও একবার বললাম, লাইক করতে তোমাদের কোনো কষ্ট নেই, তো প্লিজ লাইক করো এবং অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিও। দেখতে থাকো জেআরস ইংলিশ। আপাতত এ পর্যন্ত। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।